সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। একজন এস জয়শঙ্কর হওয়া এত সহজ নয়। এস জয়শঙ্করকে দেখলে, তার কথা শুনলে মন জুড়িয়ে যায়। কি প্রজ্ঞা, কি ওয়াইজডম, মানে হি ইজ নাথিং নান বাট এ ভার্সাটাইল জিনিয়াস। এরকম বিষয়টা এরকম হয়েছে যে ওনার মতো মানে একটা বর্তমান সময়ে কূটনীতির ক্ষেত্রে বহুমুখী প্রতিভার যে অধিকারী, তার বাচনভঙ্গি, তার যে রেডি উইট, উপস্থিত বুদ্ধি, এগুলো উইদাউট এনি ডাউট, মানে কোনো সন্দেহাতীতভাবেই প্রশংসার দাবি রাখে। বর্তমান সময়ে ভারত, তার প্রতিবেশী রাষ্ট্র চীন, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালকে নিয়ে কি জটিল সমীকরণের মধ্য দিয়ে যাচ্ছে আপনারা জানেন। এই জটিল পরিবেশ পরিস্থিতি বা সমীকরণের মধ্যে প্রশ্ন উত্তর দেওয়া সাংবাদিকদেরকে এটা সহজসাধ্য কোনো কাজ বা বিষয় বলে মনে হয় না। দেখেন, আজকে এস জয়শঙ্কর যে আসলেই প্রশংসার দাবি রাখে বা প্রশংসার দাবিদার, আজকের প্রতিবেদনটি থেকে আপনারা সেটা বুঝতে পারবেন। পাকিস্তান, চীন এবং বাংলাদেশ ভারতের তিন গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। তিন দেশের সঙ্গে ভারতের আঞ্চলিক উত্তেজনা রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলতে গিয়েই বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত। ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামের বক্তব্য রাখার সময় জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশগুলো সবসময় ভারতের স্বার্থ অনুযায়ী কাজ করবে এমন প্রত্যাশা নয়াদিল্লির নেই। তার মতে দুই পক্ষই যখন নিজেদের স্বার্থের মধ্যে সাধারণ জায়গা খুঁজে পায়, তখনই সম্পর্ক কার্যকরভাবে এগিয়ে যায়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি এবং এই ইস্যুর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে যুক্ত করার খবরের বিষয়ে প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশ আলোচনার বিস্তারিত তিনি প্রকাশ করতে চান না। তবে তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জয়শঙ্কর বলেন, যে কোনো সম্পর্ক কার্যকর হতে হলে তা পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এটি তাদের জন্য কাজ করতে হবে, আমাদের জন্য কাজ করতে হবে। তিনি বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলোর বাস্তবতা সম্পর্কে নয়াদিল্লি যথেষ্ট সচেতন, তাই অন্য দেশগুলো শুধু ভারতের স্বার্থ অনুযায়ী কাজ করবে এমন প্রত্যাশা করা হয় না। তার ভাষায়, আমাকে তাদের স্বার্থকে স্বীকৃতি দিতে ও সম্মান করতে হবে, যেমন আমিও আশা করি তারাও আমার স্বার্থকে স্বীকৃতি দেবে ও সম্মান করবে। জয়শঙ্কর বলেন, দুই পক্ষ যখন কোনো সমঝোতার জায়গা বা সাধারণ ভিত্তি খুঁজে পায়, তখন সম্পর্ক স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে। প্রতিবেশী সব দেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য বলে তিনি জানান। ভারত তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছে। পাশাপাশি বিমস্টেকের চেয়ার হিসেবে তাকে আসন্ন ব্রিক্স সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী সপ্তাহে তার ভারত সফরের পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ভারত ও বাংলাদেশ এখন সফরের নতুন তারিখ নির্ধারণের জন্য যোগাযোগ রাখছে। চলতি মাসের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুতে সফরটি হতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন করে স্বাভাবিক করার ক্ষেত্রে তারেক রহমানের সফরকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। শেখ হাসিনার ভারতের অবস্থান দুই দেশের সম্পর্কে দীর্ঘদিন ধরে একটি বড় অস্বস্তির কারণ হয়ে রয়েছে। পাকিস্তানের প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের বিষয়টি নিয়ে ভারতীয় সরকারের পক্ষে দেশের জনমতকে উপেক্ষা করা সম্ভব নয়। তিনি বলেন, ভারতে জনগণের ধারণা পাকিস্তান সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি বোঝে না এবং ভারতের প্রতি সহানুভূতিশীল নয়। পাকিস্তান, যুক্তরাষ্ট্র
সম্পর্কের উন্নতি এবং এর ফলে ভারতের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তবে তিনি পাকিস্তানের ক্ষেত্রে সন্ত্রাসবাদ ব্যবহারের বিষয়টি আলাদাভাবে তুলে ধরেন। তার বক্তব্য অনুযায়ী পাকিস্তান ভারতের প্রতিবেশী বলেই অনন্য নয়, বরং বর্তমান সময়ে অন্য কোনো দেশ তার আরেক প্রতিবেশীর উপর চাপ সৃষ্টি ও হামলার জন্য এত পদ্ধতিগত ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদ ব্যবহার করে না। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন জয়শঙ্কর। চুক্তির স্বাক্ষরকারী দেশগুলো যে চলমান সামরিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, সেই পরিস্থিতিতে চুক্তিটি কী অর্জন করেছে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তবে একই সঙ্গে তিনি বলেন, ভারতের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের সময় এই চুক্তিকেও বিবেচনায় নেওয়া হবে। তিনি বলেন, ভারতের কৌশলগত হিসাবের ক্ষেত্রে সব কিছুরই গুরুত্ব রয়েছে, সব কিছুরই একটি ওজন রয়েছে এবং কিছু বিষয়কে সময়ের সঙ্গে পরিণত হতে দিতে হবে। জয়শঙ্কর আরও বলেন, কোনো পক্ষ যদি ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব না রাখে, সেই পক্ষের প্রতিটি পদক্ষেপই ভারতের কৌশলগত হিসাবের অংশ হবে। চীনের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে জয়শঙ্কর আবারও বলেন, সীমান্ত পরিস্থিতি দুই দেশের বৃহত্তর সম্পর্কে গতিপথ নির্ধারণ করবে। তিনি বলেন, ভারত ও চীন উভয়ই বড় অর্থনীতি, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অংশ এবং একে অপরের গুরুত্বপূর্ণ বাজার। দুই দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ রয়েছে এবং উভয়েরই স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার রাজনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে। জয়শঙ্কর বলেন, 2020 সালের গ্রীষ্ম থেকে 2024 সালের শরৎ পর্যন্ত ভারত চীন সম্পর্ক অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, যার প্রধান কারণ ছিল সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি। তার কথায়, শেষ পর্যন্ত সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীলতা ভালো সম্পর্কের পূর্বশর্ত। চীনের ভিসা পেতে ভারতীয় ব্যবসায়ীদের সমস্যার খবরও তিনি স্বীকার করেন এবং জানান বিষয়টি বেইজিংয়ের কাছে তোলা হয়েছে। জয়শঙ্কর বলেন, ভারতের সক্ষমতা আরও বাড়াতে হবে এবং একই সঙ্গে চীনসহ বিশ্বের সব দেশের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখতে হবে। তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতামূলক, আমাদের নিজেদের শক্তি বাড়াতে হবে। তার মতে ভারতের উচিত চীনের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবেলা করা এবং নিজের অবস্থান দৃঢ় থাকা, যেমনটি ভারত সীমান্তের ক্ষেত্রেও করেছে। এখন দেখেন, একজন জয়শঙ্কর একেবারে বুলেট প্রুফ, তার কাছে প্রশ্ন, কূটনৈতিক জবাব, এগুলো যে কোনো লোককে যারা জ্ঞানীগুণী তাদেরকে আকৃষ্ট করবে। স্যালুট আপনার জয়শঙ্করকে, ভারতের মতো রাষ্ট্র জয়শঙ্করকে পেয়ে তারা গর্বিত। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।